বরিশালে মিষ্টি বিতরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত। ঝালগাড়িতে খালে ভাসছিল সবজি বিক্রেতার মরদেহ। বরিশালে কীটনাশক দিয়ে নদীতে মাছ শিকার, নীরব প্রশাসন। ঢাকা বরিশাল মহাসড়কে গাছ ফেলে 2 ঘন্টা অবরোধ। হাসিনার মৃত্যুদণ্ডের রায়, ঢাকা বরিশাল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি। বরিশালের সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন। পিরোজপুর 1 আসনের সাবেক মন্ত্রী ম রেজাউল করিমের ছোট ভাই গ্রেফতার। বরগুনায় বিয়ের প্রলোভনে তরুণীকে 3 বছর ধরে ধর্ষণ। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবিউল ইসলাম নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকায় খাল থেকে দুলাল নামে এক সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল 9টার দিকে স্থানীয়রা খালে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। বরিশালে বিভিন্ন কারণে হারিয়ে যেতে বসেছে দেশীয় মাছের পরিমাণ। নদ নদীগুলোতে নির্বিচারে ক্ষতিকর গ্যাস, ট্যাবলেট বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করে শিকার করা হচ্ছে দেশি মাছ। নির্বিচারে এভাবে মাছ শিকার করছে এক শ্রেণীর অসাধু জেলে ও নদী পাড়ের মানুষ। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে আবারও গাছ ফেলে অবরোধ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর 5টার দিকে জেলার রাজৈর উপজেলার কামালদি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পরের দিন মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। দক্ষিণাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বারে ভাঙা থেকে ঢাকা দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন ভোর থেকে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। বরিশাল সদর উপজেলার চরকাওয়ায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 2টার দিকে দিনারের পুল এলাকার চরকাওয়া গোমা আঞ্চলিক সড়কের পাশে রাখা ওই বাসটিতে আগুন দেখতে পায় স্থানীয়রা। পিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ম রেজাউল করিমের ছোট ভাই শামীম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তালাকপ্রাপ্তা এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে 3 বছর সংসার পেতে ধর্ষণ করার অভিযোগে মোহাম্মদ রুবেল মুন্সির বিরুদ্ধে সোমবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ভুক্তভোগী তরুণী। বরিশাল.নিউজ।